তো আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই ডিলাইট একটি সফল প্রতিষ্ঠান। আমার কাছে যদি কেউ হজ ওমরার ব্যাপারে পরামর্শ চায়, আমার সাথীদের মধ্যে আমার পরিচিতির জনদের মধ্যে অনেকেই এই লাইনে খেদমত করেন। যদি বলেন এর ভিতরে কাকে আপনি এক নাম্বার রাখবেন, তাহলে আমার কাছে যদি কেউ আসে আমি বলি সর্বপ্রথম আপনি ডিলাইট হজ গ্রুপে যোগাযোগ করেন। যদি ওখানে আপনার খেদমতের সুযোগ থাকে অবশ্যই ওখানে গ্রহণ করবেন। ডিলাইট হজ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। ডিলাইট সম্পর্কে মূল্যায়ন হলো, ইতিপূর্বে ডিলাইট একটি সুনামধন্য প্রতিষ্ঠানে সকলের আস্থা অর্জন করেছে। ডিলাইটের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা নেসার উদ্দিন ভাই এবং এই প্রতিষ্ঠানের এমডি হইল কে মাতিকুর রহমান। ওনারা জাতীয় ব্যক্তিত্ব আর কি, যেহেতু সারা দেশে ওনাদের একটি ফেসবুক আছে এবং ওনাদের দায়বদ্ধতা অনেক বেশি। তো বাংলাদেশে বিশেষ করে আমাদের এই এজেন্সির লাইনে অনেক আমাদের সাথী ভাইরা কাজ করেন। সবাই যার যার স্থান থেকে সর্বচেষ্টা করেন ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য। তো বিভিন্ন কারণে অনেকের ত্রুটি হয়, আবার যারা গ্রাহক থাকে সেবা নেয় তাদের চাহিদা অনেক বেশি থাকে। এই দুইয়ের সমন্বয়ে দেখা যায় অনেক সময় 19-20 হলে আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো যা চায় তার থেকে বেশি, যা কথা থাকে তার থেকে বেশি চায়। সেক্ষেত্রে দেখা যায় একটু কম হলে শিকায়ত হয়, অনেক সময় আমরা শিকায়ত করি। গ্রাহকদের আসলে চাহিদা পূরণ করা একটু কঠিন। তো ডিলাইট সম্পর্কে আমার যতটুকু জানা, তো যারা ডিলাইটের মাধ্যমে হজ ওমরায় গেছেন আমাদের পরিচিত জনদের মধ্যে অনেকেই গেছেন। তো অনেক এজেন্সির ব্যাপারে অনেক এর খেদমতের ব্যাপারে ত্রুটি নিয়ে আলোচনা হয় এবং অনেক সময় আলোচনা আমরা শুনে থাকি। তো ডিলাইট থেকে যারা ফেরত আসছেন হজ ওমরা করে, আসলে সবার মুখে এটা সুনামের কথাই শুনেছি। তো দেখবেন কারো পক্ষে কথা বলতে, যদি আপনি তার ব্যাপারে ভালো কিছু না জানেন তা কথা বলতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে না এবং আপনার একটা আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে। তো আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই ডিলাইট একটি সফল প্রতিষ্ঠান, কারণ তাদের কিছু অ্যাবিলিটি আছে। আমি অনেক সময় জানি নেসার ভাই খেদমত হলে এরকমের, উনি যে কমিটমেন্ট দেন বা যে কথা গ্রাহকদের বলেন ওইটা দেওয়ার জন্য যদি ওনার কোনো ভর্তুকি দেওয়া লাগে উনি ওই ভর্তুকি দিয়েই উনি খেদমত আঞ্জাম দেন, কারণ উনি ওনার দায়বদ্ধতা অনেক বেশি। ওনার থেকে যদি কোনো ত্রুটি আসে দেখা যায় এটার মাধ্যমে আলটিমেটলি আমাদের ইসলাম পন্থার বা আমাদের এই ঘটনার মধ্যে অনেক একটা বদনাম ছড়াই যাবে। অনেকে ব্যক্তিগতভাবে অনেক কাজ করে, কিন্তু ওনার সমস্যা হইলেও এটা অন্যরা কেউ জানবে না। কিন্তু নেসার বার কাফেলা, নেসার বার ডিলাইটে যদি সমস্যা হয় দেখবেন অলরেডি এটা বাইরে হয়ে যাবে 2 দিনের ভিতরে। কথা বুঝাতে পারছি ভাই? তো আমরা মুসলিম হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকই দিলের একটা চাহিদা, দিলের তামান্না, আমরা সবাই মক্কা মদিনা যেতে চাই, ঠিক না? আল্লাহ যাদেরকে তাওফিক দান করছেন এখানে দেখবো অনেকেই আলহামদুলিল্লাহ গেছেন এবং ইতিমধ্যে আমরা শুনলাম যে আমাদের নাসিরউদ্দিন ভাই, আমাদের অনেক ভাইরাই এই ডিলেট কাফেলার মাধ্যমে হজ করে আসছেন। আসার পরে কিন্তু আমরা ওনাদের জবান থেকে প্রশংসাই শুনি, ঠিক না? আমার কাছে যদি কেউ হজ ওমরার ব্যাপারে পরামর্শ চায়, আমার সাথীদের মধ্যে আমার পরিচিতির জনদের মধ্যে অনেকেই এই লাইনে খেদমত করেন। যদি বলেন এর ভিতরে কাকে আপনি এক নাম্বার রাখবেন, তাহলে আমার কাছে যদি কেউ আসে আমি বলি সর্বপ্রথম আপনি নেসারের কাছে যোগাযোগ করেন, ডিলাইট হজ গ্রুপে যোগাযোগ করেন। যদি ওখানে আপনার খেদমতের সুযোগ থাকে অবশ্যই ওখানে গ্রহণ করবেন। যদি ওখান থেকে আপনার টিকিট না থাকে বা যাওয়ার সুযোগ না থাকে তাহলে দ্বিতীয়বার আসলে আমি আরেকজনের না বলবো। আলহামদুলিল্লাহ আজকেও আমি 3 জন যাত্রীকে নেসারের সাথে মানে সরাসরি 3 জন হজ যাত্রীকে পাঠাইছি আজকেও আমার এক বন্ধুর মাধ্যমে। মানে এক বন্ধু, ওরা আমার কয়েকদিন আগে থেকে যোগাযোগ করতেছিল যে হজে যাবে, কিভাবে কি যাওয়া যায়, কার মাধ্যমে গেলে ভালো হয়। তো আমি বলছি নেসার ভাই যেহেতু উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য তা বেশি, দেখেন আমার মাধ্যমে যে এখন খেদমত হয় কি অনেকটা মাধ্যমে হয়, কিন্তু আপনি যাবেন না, কিন্তু আপনার মাধ্যমে আপনার পরিচিত আত্মীয় স্বজন একজন যাবে,
এখন যদি আপনার কাছে একজনে জিজ্ঞেস করে ভাই আমি হজে যেতে চাই, কার মাধ্যমে গেলে ভালো হবে, আপনি ওই ব্যক্তির কথাই বলবেন যার প্রতি আপনার আস্থা আছে। আপনার মাধ্যমে যদি কারো 5% সন্দেহ থাকে তার কাছে বলবেন না। কারণ কি, ওই ব্যক্তি যদি যাওয়ার পরে খেদমত না পায়, যে যার মাধ্যমে যাবে সে তার তো বদনাম হবেই, তার তো বদনাম করবেই। কিন্তু আপনার আমার মাধ্যমে যে পাঠাইছি, আপনার আমার বদনাম করবে যে ভাই আমি আপনার মাধ্যমে একটা ভালো খেদমত চাইলাম, কিন্তু আপনি এমন একজন ব্যক্তির কথা বললেন সে কি যথাযথ আমার খেদমত করে নাই বা আমার সাথে কমিটমেন্ট রক্ষা করে নাই। এই জন্য আমরা আস্থার সাথে বলতে পারি ডিলাইট হজ গ্রুপ ইতিমধ্যেই তাদের সফলতা অর্জন করছে। এখন এই ডিলাইট হজ গ্রুপ কাজ হলো তাদের সুনাম রক্ষা করতে হবে। এখন ডিলাইটের সাথে আলহামদুলিল্লাহ যারাই কাজ করবেন, বিশেষ করে রেদওয়ান ভাই কাজ করতেছেন, দীর্ঘদিন তার উনি এই জগতে খেদমত করতেছেন। তো রেদওয়ান ভাইয়ের কাছে আমি অনুরোধ থাকবে যে ডিলাইট হজ গ্রুপের যে সুনাম আছে সেটা আপনার অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করণীয় সে করবেন, সেখানে যেন কোনো ত্রুটি না হয়। এবং আমরা যারা এখানে আছি উপস্থিত শ্রোতা, দেখেন আমাদের সবাই কি হজে দিলে তামান আছে না ভাই? কার কার নাই হাত দেখান, সবাই আছে না? সবাই আসেনি, দেখে কে হাত যাইতে চান একটু দেখে। আল্লাহ কি মক্কা মদিনা যাইতে চান না এরকম আছে কেউ? সবাই যাইতে চাই নাকি? তো আপনাদের প্রতি আমার দাওয়াত থাকবে, যদি আপনারা কোনদিন যাইতে চান এখন টার্গেট নেন। ভাই বাংলাদেশে অনেক ইতিহাস শোনা যায় আমাদের দিলের তামান্না একসাথে কিন্তু টাকা জোগাড় হয় না, এই জন্য সঞ্চয় করে মানুষ। এমন রিক্সাওয়ালার সংবাদ পাওয়া গেল, রিক্সাওয়ালা প্রতিদিন আয় করে করে কি যার রোজগার থেকে কিছু টাকা একটা ফান্ড করে, এই কইরা হজে গেছে, এরকম আমরা দেখছি। ঠিক না? ইচ্ছা এবং যে চেষ্টা থাকে, এবং যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ কাকে কোন সময় তার দরবারে নিয়ে যাবে, তার ঘরে নিয়ে যাবে, রসুলের রজমক নিয়ে যাবে, এটা বলা যায় না। দেখবেন আমাদের সমাজে অনেকের অনেক অনেক টাকা, কিন্তু হজ করার আল্লাহ তৌফিক দান করে না। কিন্তু এমন ব্যক্তি যে আমরা আশ্চর্য হয়ে যাই, ব্যক্তি কেমনে হজে গেল। ওই সময় আমাদের কাছে ঈর্ষান্বিত হয়, আমাদের কাছে ইয়া লাগে যে আর ভাই ও গেলে আমরা, আমাদের কিন্তু ওই সময় ইসিবা বাড়ে। তো আমি সবাইকে অনুরোধ করবো আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আমরা সবাই হজের যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক। হজে যেতে না পারলেও জানি কমপক্ষে আল্লাহর ঘরে এবং মদিনার রওজা মুবারকে যেন আমাদের যাওয়ার ওমরা করার তৌফিক দান করেন। এই দিলে তামান্না আমাদের সবাই রাখতে হবে, এবং আমরা যাতে প্রতারিত না হই সেই জন্য আমাদের একটা ভালো প্রতিষ্ঠান বাছাই করতে হবে। সেই প্রতিষ্ঠান যদি আপনারা বাছাই করতে চান এবং আমার থেকে পরামর্শ চান, সেখানে বলবো আপনারা ডিলাইট হজ গ্রুপকে সব থেকে অগ্রাধিকার বেশি দিতে পারেন। কারণ তাদের কমিটমেন্ট হইলো এরকমের, যদি তারা যে কথা বলেছে সেই কথা বাস্তবায়নের জন্য যদি যে কোনো পলিসি মেকার করার লাগুক, অর্থ যোগান দেওয়া লাগুক, সেটা অ্যাবিলিটি তাদের আছে। এবং যে কোনো সময় যে কোনো রাষ্ট্রীয় সাপোর্ট সকল ত্রুটিগুলোকে সহজেই সমাধান করার তাদের অ্যাবিলিটি আছে, অনেকেরই নাই। আমাদের অঙ্গনে আমাদের পরিস্থিতি অনেকেই কাজ করে, কিন্তু অনেকের বদনাম আছে, হয়তো তাদের অনিচ্ছাকৃত বদনাম হয়ে গেছে, তারা চেষ্টা করছে কিন্তু পারে না, কারণ তাদের অ্যাবিলিটি কম। কিন্তু নেসার ভাইয়ের মানে দীর্ঘদিনের এই খেদমতে আমি কখনো ত্রুটি শুনি নাই। অতএব আমি সাক্ষ্য দিতে পারি যে ডিলাইট হজ গ্রুপ একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এবং এখানে যেহেতু রেদওয়ান ভাই কাজ করতেছে, যেহেতু ওনার উপরে একটা ছায়া আছে, মুরব্বীদের কি একটা দিক নির্দেশনা আছে, সেখানে রেদওয়ান ভাই রাষ্ট্রের মাধ্যম, যেহেতু এটা জোন, এই এলাকায় রেদওয়ান ভাই কাজ করতেছে। নেসার ভাই হলো সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে, হয়তো সারা বাংলাদেশে ওনাকে সার্ভিস যাইয়ে দেওয়া সম্ভব না, এই জন্য ওনার কিছু বিশ্বস্ত কর্মী, বিশ্বস্ত স্বজন বা সাথীদেরকে উনি কাজে লাগাবে। রেদওয়ান ভাই মানি নেসার ভাই, কথা বুঝতে পারছি। আসলে ডিলাইট হজ গ্রুপের চেয়ারম্যান তো রেদওয়ান ভাই না, ডিলাইট হজ গ্রুপের সরাসরি বাস্তব কার্যক্রমগুলো দিক নির্দেশনা যখন কাজ বাস্তবায়ন করবেন আমাদের এই ডিলাইট হজ গ্রুপের চেয়ারম্যান রেদওয়ান ভাই, জাস্ট ওই গ্রুপের একজন খাদেম বলতে পারেন বা একটা মাধ্যম বলতে পারেন। অতএব রেদওয়ান ভাইয়ের মাধ্যমে যাওয়া মানে রেদওয়ান ভাই না, রেদওয়ান ভাইয়ের মাধ্যমে এই ডিলাইট হজ গ্রুপে অ্যাড হওয়া মানে আপনি ডিলাইট গ্রুপে অ্যাড হচ্ছেন। আর ডিলাইট গ্রুপে অ্যাড হওয়া মানে কি সরাসরি নেসার ভাই কে আতিকুর রহমান তত্ত্বাবধানে আপনি হজে যাচ্ছেন। অতএব যেহেতু ওনারা একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ওনাদের সফলতা আছে, সেক্ষেত্রে আমরা কি নির্দ্বিধায় আমরা নিশ্চিতে আমরা নিয়াত করতে পারি, এই কাফেলায় যুক্ত হয়ে আমরা হজে নিয়াত করতে পারি। ইনশাআল্লাহ সবার খেয়াল আছে তো ইনশাআল্লাহ যাওয়ার। আল্লাহ আমাদের সকলকে, আমি দোয়া চাই, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও জানি আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।